الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে আমরা না চাইতেই বিশেষ এক নিয়ামত, সবচেয়ে বড় দামি নিয়ামত দিয়ে আমাদেরকে প্রেরণ করেছেন। বলতে পারেন কি নিয়ামত সেটা? সেটা আমরা না চাইতে মুসলমান ঘরে আমাদের কি হয়েছে? জন্ম হয়েছে। এটা আল্লাহর অনেক বড় করুণা, দয়া, ইহসান, নিয়ামত আমাদের প্রতি। আলহামদুলিল্লাহ, তিনি আপনাকে আমাকে মুসলমান ঘরে জন্ম না দিয়ে কোনো হিন্দুর ঘরে তো দিতে পারতেন, কোনো ইহুদির ঘরে, কোনো খ্রিস্টানের ঘরে পারতেন না? পারতেন। কিন্তু তিনি যে তা না দিয়ে আমাদেরকে যে মুসলমান ঘরে জন্ম দিয়েছেন, এর জন্য কি আমরা আল্লাহর কাছে কোনো অ্যাপ্লিকেশন করেছিলাম? কোনো প্রার্থনা করেছিলাম যে তুমি আমাদেরকে অবশ্যই মুসলমান বানাই দিও, মুসলমান বানিয়ে পৃথিবীতে পাঠিয়ে? তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে এই যে মুসলমান ঘরে জন্মগ্রহণ করিয়েছেন, জন্মসূত্রে আমরা মুসলিম হতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের কারণ। আরো বড় সৌভাগ্যের কারণ হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, নবীদেরও তিনি নেতা, সমগ্র সৃষ্টির যিনি সেরা, যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূল আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন দিয়েছে, আমাকে নবী না বানিয়ে শেষ নবীর উম্মত বানাও। সুবহানাল্লাহ। তো সেই নবীর উম্মত হওয়ার জন্য আমরা কোনো অ্যাপ্লিকেশন কিন্তু করি না, কোনো আবেদন আল্লাহর কাছে করি নাই। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে তার উম্মত হিসেবে, বিশ্ব নবীর বিশ্ব সেরা উম্মত হিসেবে আমাদেরকে যে মনোনয়ন দিয়েছেন, পছন্দ করেছেন, এটা আমাদের আরো আরেকটি বড় সৌভাগ্যের কারণ। আলহামদুলিল্লাহ। আর এই মুসলিম হওয়ার কারণে আমরা তার হুকুম পালন করার জন্যই তো মসজিদে এসেছি, তাই না? তো আজকে এমনিতেই একটা ফজিলতপূর্ণ দিন, জুমার দিন, সপ্তাহের সেরা দিন আর কি। আবার আজকে আরবি জুমাদা সানি মাসের প্রথম দিন, এরপরে রজব মাস, এরপরে শাবান মাস, তারপরে রমাদান মাস শুরু হয়েছে, আর 3 মাস আছে রমাদান আসতে। তেমন একটি বরকতময় সময়ে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহর কালাম থেকে কিছু বলার এবং শোনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা সকলে হৃদয় থেকে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। কারণ এই মজলিস আমরা তেমন কিছু আলোচনা করতে পারি বা না পারি, তেমন কিছু শিখতে পারি বা না পারি, কিন্তু কোরআন বলার এবং শোনার নিয়তে আমরা যে বসেছি, এজন্য এই মজলিসটা পৃথিবীর সেরা মজলিস হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হবে। সুবহানাল্লাহ। তো আমরা সকলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ি, সকলে নামাজে যে দরুদ পড়ি, এই দরুদ একবার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমি আপনি যে যতটুকুই যাই কিছু জানি না কেন, সেটা পৃথিবীতে আল্লাহ যে জ্ঞান ভান্ডার দিয়েছেন তার কাছে কিছুই না, তার কাছে কিছুই না।
এর জন্য আমার জানা থাক বা না থাক, যেখানে কোনো কোরআনের মজলিসের আয়োজন করা হয় সেখানে অল্প সময়ের জন্য হলেও আমাদের কি করা উচিত? বসা উচিত। দেখছি আমার জানা জিনিস আলোচনা হচ্ছে, তারপরেও যদি বসি, এর দ্বারা কি আমার নেকি হবে না গুনাহ হবে? নেকি তো হবে, তাই? আর যখন কোরআনের কথা বলা হবে তখন একজন মুমিন কিভাবে সেখানে না বসে উঠে যায়, এটা আসলে চিন্তার বিষয়। কারণ কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ এবং আমাদের গাইডলাইন, আমাদের পথ নির্দেশিকা। এই কোরআনের কারণে আজ আমাদের এত মর্যাদা দেওয়া হয়েছে। আমাদের এই শেষ নবীর উম্মতের এত মর্যাদা কেন? এই কোরআনের কারণে আর আমাদের নবীর কারণে। আমাদের নবীর কারণে আর এই কোরআনের কারণে আমরা কি শ্রেষ্ঠ উম্মত, আমরা শ্রেষ্ঠ উম্মত। এই জন্য কোরআনের মজলিসে কোনো ঘোষণা হলে সেখানে আমাদের বসা, এটা আমাদের ইমানি দায়িত্ব। যদি কোরআনের প্রতি ভালোবাসা থাকে তাহলে আমরা বসতে পারবো, না হলে পারবো না। শয়তান চাইবে আমাদেরকে কোরআন থেকে দূরে রাখার। শয়তানের চেষ্টা কি? সবসময় আমাদেরকে কোরআন থেকে দূরে রাখা। কাফিররাও সেই চেষ্টা করে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম আস-সাজদার মধ্যে বলেছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ, যারা কাফির তারা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআন শুনো না, তোমরা এই কোরআন শুনো না। ওয়ালগাউ ফীহি, এবং যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআন পাঠ হয়, সেখানে তোমরা হট্টগোল লাগাই দাও, ঝামেলা পাকিয়ে দাও, ফিতনা সৃষ্টি করে দাও, যাতে মানুষ কোরআন জানতে না পারে। আর যদি কোরআন থেকে তোমরা দূরে রাখতে পারো মুসলমানদেরকে, মানুষকে, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে আশা করা যায় তোমরা তাদের উপর কি হবে? বিজয়ী হবে। তাদের উপর তোমরা কর্তৃত্ব করতে পারবে, নেতৃত্ব দিতে পারবে, মাতবরি করতে পারবে। আর সারা বিশ্বের মুসলমানদের উপরে বিধর্মীরা নেতৃত্ব দিচ্ছে না মুসলমানরা নেতৃত্ব দিচ্ছে? বিধর্মীরাই নেতৃত্ব দিচ্ছে। কারণ কি? তারা এই কাজটি করতে সক্ষম হয়েছে এবং সফল সম্পূর্ণরূপে, যে মুসলমানদেরকে কোরআন থেকে অনেক অনেক দূরে সরিয়ে রেখেছে, তাই না? আজকে এত বড় আমাদের দুর্ভাগ্য যে আমরা একজন মুসলমান হয়েও কোরআনকে, কোরআন পড়া বা কোরআনের তাফসীর, এগুলোকে জঙ্গিবাদ বা এগুলো জিহাদে উস্কানি দাতা বিভিন্ন রকম পরিভাষা ব্যবহার করা হয়, যার দ্বারা ইমানই চলে যায়। কোরআন এসে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছে না বিশৃঙ্খলা প্রতিষ্ঠা করেছে? শান্তি প্রতিষ্ঠা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের প্রথমে বলছেন কি? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব আপনার উপর আমি নাজিল করেছি হে নবী, লিতুখরিজান নাস, যাতে আপনি মানুষকে বের করে আনতে পারেন, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলো। সুবহানাল্লাহ। সেই কোরআন আমরা আজ পড়তেও চাই না, শুনতেও চাই না, বুঝতেও চাই না। তাহলে কত বড় দুর্ভাগা আমরা, যে কোরআন পেয়ে, নিয়ামত পেয়ে, নিয়ামতের শুকরিয়া আদায় করলাম না, কোরআন পড়লাম না, শুনলাম না, মানলাম না, তাহলে কি নিয়ামতের নাশুকর হলো না? আল্লাহ এত বড় নিয়ামত আমাদের পক্ষে দান করেছেন। তো সম্মানিত ভাইয়েরা আমার, আমি আসলে এরকম মুফাসসিরুল কোরআন না, আমি তো ছোটখাটো একজন মানুষ, বিদ্যা বুদ্ধি এলেম কালাম খুবই কম। তারপর ভাইয়েরা আমন্ত্রণ জানিয়েছেন, তাই এসেছি যে না কিছু আমার কোরআন প্রেমিক কিছু ভাইদের সাথে সাক্ষাৎ হবে, আমার ভালো লাগবে, এই জন্য মূলত আসা। আর দু একটি কথা বলার চেষ্টা করব, আল্লাহ যেন আমাকে তৌফিক দান করবেন। তো আপনারা তো ধারাবাহিকভাবে তাফসীর শুনছেন দীর্ঘদিন, তাই না? খুবই একটা ভালো উদ্যোগ এবং ভালো কাজ আপনারা করছেন। এর দ্বারা সবার উপকৃত, সবাই উপকার পাচ্ছেন তো নাকি? হ্যাঁ, কোরআন শুনতে হবে প্রথমত আল্লাহর সন্তুষ্টির জন্য। কিসের জন্য? আল্লাহর
সন্তুষ্টির জন্য। আর নিয়ত থাকবে কি আমি যা শুনবো তা থেকে শিক্ষা নিয়ে আমার নিজের জীবনে আমি কি করব, বাস্তবায়ন করবো। এবং এখানে আপনারা যা কিছু আলোচনা শুনবেন আপনার যার যার পরিবারের কাছে যে আবার সেই আলোচনা যতটুকু পারা যায় তাদের কাছে পৌঁছে দেবেন। কারণ পরিবার ঠিক করা এটা প্রত্যেক অভিভাবকের দায়িত্ব। একজন পরিবার এমন একটা পরিবারের যদি যিনি গৃহিণী আছেন অর্থাৎ মা বা স্ত্রী যিনি আছেন তিনি যদি দিনদার হন, ভালো নামাজি হন, তাহলে সেই পরিবারের সন্তানাদিও ভালো পথে থাকতে বাধ্য। আর মা যদি উলট পালট হয়, বাপ অনেক দিনদার কিন্তু মা দিনদার না, তাহলে সন্তানাদের দিনদার হওয়া কঠিন। কারণ বাপ তো সারাদিন জীবিকা অর্জনের জন্য উপার্জনের জন্য দৌড়ায় বেড়ায়, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। আর সন্তানাদের ছোট থেকে বিশেষ করে 10-12 বছর বয়স পর্যন্ত তো মায়ের কাছেই থাকে, সবসময় মাই তাদেরকে আগলে রাখে। সুতরাং ওই সন্তানাদি যদি সবসময় মাকে কোরআন তেলাওয়াত করতে দেখে, নামাজ পড়তে দেখে, জিকির আজকার করতে দেখে, হ্যাঁ ভালো ভালো আমল দেখে, তাহলে সন্তানের মধ্যে ওই অভ্যাস আস্তে আস্তে গড়ে ওঠে। আর যদি দেখে মা নিজেই বাংলা, স্টার জলসা, বিভিন্ন রকম নাটক নোবেল নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত, তাহলে সন্তানাদেরও কি হবে, ওই টাইপেরই হবে। সেজন্য পরিবারের যিনি স্ত্রী বা আমাদের মা তারা কি একজন মহিলা দিনদার হওয়া জরুরি। আমরা এদিক দিয়ে আমরা আরো একটু পিছিয়ে আছি যে আমাদের মা বোনদেরকে আমরা দ্বীনের শিক্ষা দেওয়া বা তাদের গ্রহণের ব্যবস্থা আমরা ঠিক মতো করে দিতে পারি না। আমরা তো সপ্তাহে একদিন হলেও একটু জুমার আলোচনা শুনি, কিন্তু তাদের সেই ব্যবস্থাটাও নেই। আমাদের বিভিন্ন মসজিদে, বেশিরভাগ মসজিদে মহিলাদের বসার বা নামাজে আসার কোনো সুযোগ নেই। একজন কোন আলেমের মুখ থেকে আলোচনা শুনবে তেমন সুযোগও কম। এখন অবশ্য অনলাইনে বিভিন্ন আলোচনা শোনার একটা সুযোগ আছে। তো সেজন্য আমাদের তাদের পরিবেশ করে দেওয়া দরকার। টোটাল পরিবেশ মানে পরিবার দিনদার হওয়া জরুরি। একটা রাষ্ট্র তখনই মানে ইসলামাইজ হবে যখন বেশিরভাগ পরিবার ইসলামাইজ হয়ে যাবে। বেশিরভাগ আপনার আমার মধ্যে ইসলাম পুরোপুরি নেই, আপনার আমার পরিবারে আমি ইসলাম প্রতিষ্ঠা করতে পারি নাই, আপনি আমি যতই দল করি না কেন, যত ইসলামে আন্দোলন করি না কেন, দেশে কখনো ইসলাম প্রতিষ্ঠা হবে না। আগে প্রত্যেকে যার যার নিজে এবং নিজের পরিবার আগে কি করতে হবে, ইসলাম প্রতিষ্ঠা করা লাগবে পরিবার। তাহলে এইভাবে যখন বাংলাদেশে যদি ধরি আপনার 10 কোটি পরিবার আছে, তার মধ্যে 7 কোটি পরিবার হলো কি হয়ে যায়, ইসলামাইজ হয়ে যায়, দিনদার হয়ে যায়, ইসলামের উপরে চলে আসে, তাহলে অটোমেটিক দেশে তো ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে, কিছু বলা লাগবে। কিন্তু আমরা আগে কি করি, নিজের ব্যাপারে খবর নেই, পরিবারের ব্যাপারে খবর নেই, আমরা হচ্ছে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি, একটা মিছিল করার জন্য ঝাঁপিয়ে পড়ি, ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবো। কিন্তু নিজের মধ্যে কোনো ইসলাম নেই পুরোপুরি। নিজের পরিবারের স্ত্রী কোন দিকে যাচ্ছে, সন্তানাদি কি করছে না করছে কোনো খবর নেই, অথচ দেশে ইসলাম প্রতিষ্ঠা করবে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা সূরা তাহরিমের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। এই সূরার মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমার নিজেকে এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আগে নিজে, তারপর নিজের পরিবার, আগে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করি, তারপরে অন্য চিন্তা। আমাদের অবস্থা কি, নিজের ব্যাপারেও খবর নেই, পরিবারের ব্যাপারেও খবর নেই, দেশ নিয়ে বিশাল চিন্তিত। আরে দেশে ইসলাম প্রতিষ্ঠা নেই, দেশে ইসলামী আইন কানুন নেই, কিভাবে কি করতে হবে, নানান রকম চিন্তায় পেরেশানি। অথচ আমি যে সকল কোরআনের আয়াতগুলো জানি সেগুলো আমি মানি। আমরা যে সূরা বাকারার আজকে আমরা 72, 73 এবং 74 নম্বর আয়াত সম্পর্কে কম বেশি আলোচনা করবো ইনশাআল্লাহ। এর আগে 2টা আল্লাহর নির্দেশ গিয়েছে সূরা বাকারার প্রথম দিকে
একটা হলো ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সকল, তোমরা কি করো? তোমাদের রবের উপাসনা করো, রবের উপাসনা করো, ইবাদত করো। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেও যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। যদি তার উপাসনা করো তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি। আমি ওই আয়াতে যাওয়ার আগে এখানে আরেকটা আয়াত, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, এই দুইটা আয়াতে বিশেষ দুটো আদেশ আছে। আমি এটা নিয়ে কথা বলে আমি মূল আলোচনায় যাব। তো আমরা আল্লাহর উপাসনা করার যে আদেশ শুনেছি, তাই না? এই সম্পর্কে তাফসীরও শুনেছি। এখন উপাসনা বলতে আমরা কি শিখেছি বা কি জানি, কি উপাসনা করি? আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করতে হবে, নিষেধ থেকে বাঁচতে হবে। জি, যে আল্লাহর দেওয়া বিধানাবলী মেনে চলার নামে উপাসনা। আমরা উপাসনাটা নিয়ে গিয়েছি শুধুমাত্র নামাজের মধ্যে, রোজার মধ্যে, মাথায় টুপি দেওয়ার মধ্যে, দাড়ি রাখার মধ্যে, লম্বা জামা পরার মধ্যে। মূলত আমরা ইসলাম বানাই ফেলেছি। ইসলাম বা ইবাদত এটা আব্দুন থেকে এই যে শব্দটি এসছে, মানে দাস, কি দাস, তার দাসত্ব করা। অর্থাৎ তিনি যেখানে আমাকে থামতে বলেছেন থেমে যাবে, তিনি যেখানে হাঁটতে বলেছেন হাঁটতে হবে, যেখানে শুয়ে পড়তে বলেছেন শুয়ে পড়তে হবে, যেখানে নামাজ পড়তে বলেছেন নামাজ পড়তে হবে। অর্থাৎ আমার সকল কর্মকাণ্ড পরিচালিত হবে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। তিনি যে কাজ যেভাবে করে দেখিয়ে গিয়েছেন সেইভাবে আমাদের করতে হবে। তাহলে আমরা কি হতে পারবো? মুত্তাকি হতে পারবো। আর মুত্তাকি হতে পারলে আমাদের জন্য সফলতা আসবে। মুত্তাকি না হলে হবে সফলতা আসবে না। মুত্তাকি সকল ব্যাপারে আল্লাহকে সবকিছুর ঊর্ধ্বে ভয় করতে হবে। এটা একটা বড় ইবাদত। এটা আরেকটা কি বড় ইবাদত। সকল কিছুর ঊর্ধ্বে কাকে ভয় করব? আল্লাহ। কিন্তু আমরা কিন্তু পারি, আমি একদম চাকরি করি, এই কাজটা যদি আমি না করি তাহলে তো আমার বস কি হবে? অখুশি হবে। আর বস অখুশি হলে আমার পুরো প্রমোশন হবে। সুতরাং আল্লাহকে অখুশি করেও আমরা বসকে খুশি করার চেষ্টা করি। তাহলে কি হলো? ভয় কাকে করলাম? বসকে। তবে শিরিক করে ফেললাম। কি করে ফেললাম? সবচেয়ে ভয় করতে হবে কাকে? আল্লাহ। তা আল্লাহকে ভয় বাদ দিয়ে আমি বসকে ভয় করলাম, শিরিক হয়ে গেল, ইমানই চলে গেল, আমলই বরবাদ হয়ে গেল। আমি ব্যবসা করছি, মনে করছি আমি এখন জামাতের সময় হয়ে গেছে, আমি দোকান বন্ধ করে যদি জামাতে যাই আমার তো বহুত কাস্টমার এসে ফেরত যাবে, বহুত টাকা লস। দরকার নেই, ওই দোকানে কোনো রকম তাড়াতাড়ি করে নিব। তাহলে আমার রিজিকের স্বল্পতার ভয় করলাম, যে আমার লসের ভয় করলাম, করে আমি আল্লাহকে অখুশি করলাম। তো এইভাবে অহরহ আমরা আল্লাহর উপরে, আল্লাহর মাখলুকের ভয় করছি, রিজিকের ভয় করছি, জীবনের ভয় করছি। কিন্তু আমাদের জীবন তো আল্লাহ কি করেছেন? কিনে নিয়েছেন। আমাদের জীবন, আমাদের ধন সম্পদ আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। প্রিয় ভাইরা আমার, তো সেজন্য আমি বলবো যে আল্লাহর এই আদেশ থেকে আমরা আল্লাহকে সর্বোচ্চ পর্যায়ে কি করতে হবে? ভয় করতে হবে। আমি আল্লাহর সন্তুষ্ট মোতাবেক চলবো, তাই কে আমার প্রতি খুশি হলো আর কে বেজার হলো এটা আমার কাছে কোনো বিবেচ্য বিষয়। আমার বউ অখুশি হতে পারে হোক, আমার মা অখুশি হয় হোক, আমার বস অখুশি হয় হোক, আমার অমুক অখুশি হয় হোক, আমার বন্ধু অখুশি হয় হোক, আমার রব যেহেতু এখানে খুশি, তা আমি এই পথেই, আর আমি এই পথে চললে আমার রব অখুশি, তিনি রাগান্বিত হবেন। সুতরাং পৃথিবীর সকল মানুষ খুশি হলেও আমি এই পথে চলবো না। আমার রব যেখানে খুশি আমি সেখানে খুশি, আমার রব যেখানে অখুশি আমি সেখানে নেই। সোজা কথা। এইভাবে আমাদের আল্লাহকে কি করতে হবে? ভয় করতে হবে। আমরা কিন্তু ভয় মাখলুকের মধ্যে বেশি। একজন অমুকের ব্যাপারে যদি এই কথা বলি, হ্যাঁ, তাহলে এই সমস্যা, বা এই আমলটা যদি আমি এইভাবে করি তাহলে অমুক আমাকে
জঙ্গি বলবে, কি মৌলবাদী বলবে, কি অমুক বলবে, কি রাজাকার বলবে, নানান রকম বলবে, কি কোনো অ্যাকশনে যাবে, কি আমাকে জেল দেবে, এই ভয় করলে হবে না। ভালো জীবন যতদিন আছে আনুগত্য আর ইবাদত তারই, সে সৃষ্টি করেছে, সুতরাং সে আমাকে খাওয়াচ্ছে, সে আমাকে পড়াচ্ছে, সব কিছু সে, তার অনুগ্রহে আমি বেঁচে আছি। এই যে করোনার যে পরিস্থিতি আছে গত মাস ধরে আমরা দেখছি, আল্লাহ অনুগ্রহ না করলে আমাদের বেঁচে থাকা সম্ভব ছিল না, ছিল না। তিনি অনুগ্রহ করেছেন বলে আমরা এখনো বেঁচে আছি। তাহলে তার উপাসনা কার করবো? আল্লাহকে করবো। ভয় কার করবো? আল্লাহকে করবো। তাহলে সর্বোচ্চ পর্যায়ের উপাসনা সর্বক্ষেত্রে আমরা যে তাফসীর শুনছি এর দ্বারা যেন দিন দিন আমাদের আত্মিক উন্নতি হয়। তাহলে বোঝা গেল আমার এই তাফসীর অনুষ্ঠান সফল, এই শোনাটা কাজে লাগলো। আর যদি দেখা যায় আমি সে 4 মাস 5 মাস ধরে তাফসীর শুনি, কিন্তু 4-5 মাস আগে আমার আমল আখলাক ইবাদত বন্দেগীর যে অবস্থা ছিল এখনো সেই অবস্থা, তাহলে কি হলো? মানে উপকৃত আমি হতে পারলাম না। বসার সবটা পেলাম, কিন্তু যে জন্য বসা তা হলো না। কোরআন তো আপনার পরশ পাথরের মতো, এর কাছে আসলে আপনার আমার মধ্যে চেঞ্জ আসতেই হবে, চেঞ্জ আসতেই হবে। এই জন্যই কোরআন দেওয়া। কোরআন তাবিজ করার জন্য দেওয়া হয়নি, ওই শুধু তেলাওয়াত করার জন্য দেওয়া হয়নি, যত্ন করে ওই আলমারির উপরে উঠায় রাখার জন্য দেওয়া হয়নি। পড়ে বুঝে ওই অনুযায়ী চলে নিজের মধ্যে পরিবর্তন। একজন মুমিন এই কোরআন থেকে শিক্ষা নেয়। আল্লাহ, আমরা তো এই যে তাফসীর শুনে যে পর্যন্ত এসেছে, বনী ইসরাঈলের ঘটনা গেল না, বড় একটি ঘটনা গেল। আল্লাহ বহুত ঘটনা বর্ণনা করছেন, কি জন্য? ওয়ায়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ ইব্রাহিমের মধ্যে বলছেন, আল্লাহ এরকম বিভিন্ন উপমা পেশ করেন, বিভিন্ন উপমা পেশ করেন, কি জন্য? যাতে মানুষ উপদেশ গ্রহণ করে। এটা এমনি কিচ্ছা কাহিনী শোনানোর জন্য না, একটু মজা নেওয়ার জন্য না, এখান থেকে উপদেশ গ্রহণ করার জন্য। আল্লাহ নিজেই বলে দিচ্ছেন যে আমি মানুষের জন্য এত কিছু উপমা কোরআনে নিয়ে এসেছি যাতে এখান থেকে উপদেশ গ্রহণ করে। তো আমাদের এর থেকে শিক্ষা নিতে হবে। পরে আরেকটা আদেশ আছে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। তোমরা সালাত প্রতিষ্ঠা করো। শুধু নিজে নামাজ পড়লাম, সালাত প্রতিষ্ঠা কিন্তু হলো না। আমি যেমন নামাজ পড়বো, আমার সন্তান, আমার স্ত্রী, আমার পরিবারে যারা আমার অধীনস্থ আছে তাদেরকে নামাজি বানানো কিন্তু আমার দায়িত্ব। 7 বছর বয়স হলে প্রত্যেক সন্তানকে নামাজের আদেশ দেওয়া, 10 বছর বয়স হলে সে নামাজে গড়িমসি করলে কিছু লাগলে প্রহারও। আমরা অনেক পিতামাতা আছি নিজে নামাজ পড়ি, কিন্তু সন্তানাদের ব্যাপারে ওইভাবে কোনো খেয়াল করি না। একবার ডাকা, আস নামাজ পড়ে আস, অথবা ওঠো নামাজ পড়ো, কিন্তু সে পড়লো কি পড়লো না, উঠলো কি উঠলো না, আর খেয়াল করে এমন। ওয়ামুর আহলাকা বিসসালাত, আল্লাহ বলে ওয়ামুর আহলাকা বিসসালাত, তুমি তোমার পরিবারকে সালাতের আদেশ দাও, অস্তবির আলাইহা, এবং তার উপরে দৃঢ় থাকো। ওই মেনে আদেশ না, যাই বললাম বলে মনে করো আমার দায়িত্ব তো আমি পালন করেছি, হুজুর বলি তো তা শোনে না, নামাজ পড়তে বলি তো কিন্তু শোনে না, তোমার তোমার পরে আবার তোমার কথা শুনবে না, তাহলে আবার কি করা হতে হবে? তুমি নামাজ পড়বা না বা, তাহলে আমি কিন্তু তোমার সাথে সম্পর্ক ভালো রাখতে পারবো না। আমার বাড়ি যদি তুমি থাকতে চাও, আমার পড়া, আমার খাওয়া, আমার পড়া যদি তুমি গ্রহণ করতে চাও, তাহলে আমার আদেশ নিষেধ মেনে চলতে হবে, নামাজ পড়তে হবে, নাহলে তোমার সাথে আমার কোনো খাতির নেই। এটা কোরআনের কথা, সূরা তাওবার মধ্যে আছে। যারা মানে ইমানের উপরে কুফরিকে প্রাধান্য দেবে তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, সে পিতা হোক, ভাই হোক, যাই হোক, আল্লাহর আদেশ। সুতরাং নিজে নামাজ দিন মানা এবং পরিবার পরিজনকেও দিন মানতে বাধ্য করা, তাদের সবসময় চেষ্টা চালিয়ে যাওয়া, 1 বার না 2 বার না 5 বার, সবসময় চেষ্টা চালিয়ে যেতে হবে। ওয়াতু যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, যাদের যাকাত ফরজ তারা যাকাত দিবে, স্বাভাবিকভাবে সবাই দান সদকা করবেন। আর রুকুকারীদের সাথে রুকু করতে বলেছেন। অনেকে জামাতে নামাজ পড়াটাকে খুব ছোটখাটো একটা বিষয় মনে করে, এটা আল্লাহর আদেশ। ওয়ারকাউ, তোমরা রুকু করো, যারা রুকু করে তাদের সাথে। তার মানে জামাতে নামাজের গুরুত্ব বোঝানো হয়েছে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, আপনারা সকল হাদিস জানেন। যাই হোক, আমরা যে উপমা একটু পূর্বে শুনেছি, সেই উপমার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন। আমি 3টা আয়াত প্রথমে তেলাওয়াত করছি, তারপরে আমরা ইনশাআল্লাহ শুনব। وَإِذَا قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنتُمْ تَكْتُمُونَ فَقُلْنَا اضْرِبُوهُ بِبَعْضِهَا كَذَلِكَ يُحْيِي اللَّهُ الْمَوْتَى وَيُرِيكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ ثُمَّ قَسَتْ قُلُوبُكُمْ مِنْ بَعْدِ ذَلِكَ فَهِيَ كَالْحِجَارَةِ أَوْ أَشَدُّ قَسْوَةً وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ صدق الله العظيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 72 নম্বর আয়াতে বলছেন, যখন তোমরা একজনকে হত্যা করে পরে সে সম্পর্কে একে অপরকে অভিযুক্ত করছিলেন। আগে যখন ঘটনা শুনেছি, একজনকে হত্যা করে ফেলেছিল, করে রাতের অন্ধকারে তো হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল, তাই না? করে এবার একে অপরকে দোষারোপ করছিল। আল্লাহ সেই কথা বলছেন, যা তোমরা গোপন করছিলে তা প্রকাশ করে দেয়া ছিল আল্লাহর অভিপ্রায়। যেহেতু একে অপরকে দোষ দিচ্ছে, সুতরাং আল্লাহর ইচ্ছা যে এই ঘটনা কে ঘটিয়েছে এটা মানুষের সামনে প্রকাশ করে দেওয়া। আপনি আমি যে কাজ যত গোপনেই করি না কেন, সেটা আল্লাহর কাছে কি গোপনীয় থাকবে? থাকবে না। তিনি দিনে হোক রাতে হোক, ঘরের মধ্যে হোক বাইরে হোক, মাটির উপরে হোক মাটির নিচে হোক, যেখানে যে কাজ সংঘটিত হোক না কেন, সবকিছুই তার জানা, সবকিছুই তার নলেজে রয়েছে। তিনি সব মানুষের মনের ভিতরে, আপনি আমি মনে মনে অনেক চিন্তা করছি যে এই কাজ করব, পৃথিবীর কেউ জানে না, কিন্তু এই কথা কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইয়ালামুল কাওলা মিনাল জাহরি ওয়া ইয়ালামু মা তাকতুমুন। আমরা যা গোপন করি, যা বলি, সবকিছুই তিনি জানেন। তার কাছে গোপন বলে কিছুই নেই। একটা বড় অন্ধকার কুঠুরি, অনেকগুলো দরজা পার হয়ে যে সেখানে প্রবেশ করে একটি কাজ করলাম অন্ধকারের মধ্যে, তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনে যাবে। তার কাছে আপনার আমার গোপন করার কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদের এই অপকর্ম কে করেছিল তা তিনি জানিয়ে দিতে ইচ্ছা করলেন এবং জানানোর ব্যবস্থা করে দিলেন। পরের আয়াতে বলছেন, অতঃপর আমি বললাম, গরুর একটি খণ্ড দ্বারা মৃতকে আঘাত করো। এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তোমাদেরকে তার নিদর্শন সমূহ প্রদর্শন করেন, যাতে তোমরা চিন্তা করো। সাথা ভাতিজার ব্যাপার, তাই না? বললেন যে ওই গরুর কোনো একটা অংশ দিয়ে তাকে আঘাত করলে সে হয়ে যাবে। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরায় তিনি 5 জায়গায় মৃতকে জীবিত করার ঘটনা উল্লেখ করেছেন। কি জন্য? মানুষের একটা বড় অংশের পরিচয়, মানে বড় অংশের চিন্তার কারণ সেটা হলো যে আমরা একবার মরে গেলে এটা আবার কিভাবে জীবিত করব? আমি তো মরে গেলাম, তো মরার পরে আবার কি জীবন দেওয়াটা কি সম্ভব? সে মাটির মধ্যে পচে গলে যাচ্ছে অথবা আগুনে পুড়ে ভস্ম হয়ে যাচ্ছে, এটা তো আবার জীবন দেওয়া কিভাবে সম্ভব? এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কি করলেন? জানতে চাইলেন, মানে আবেদন জানালেন, আল্লাহ তুমি কিভাবে যে মৃতকে জীবিত করো একটু যদি আমার দেখাইতে, আমি যদি একটু প্রত্যক্ষ করতে পারতাম, কি আমার অন্তরের মধ্যে ভালো লাগতো। এটা সূরা বাকারার মধ্যে
আল্লাহ তখন তাকে 4টা পাখি আনতে বললেন, করে রেখে আসতে বললেন পাহাড়ের উপরে, হ্যাঁ, ছড়িয়ে ছিটিয়ে ডাক দিতে বললেন, আবার তার চোখের সামনে সেই পাখি হয়ে স্বরূপে ফিরে আসলো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে অনেক কোরআনে বিভিন্ন জায়গায় এইভাবে মৃতকে জীবিত করেছেন, মানুষের চোখের সামনে মানুষ দেখেছে। এরপরও মানুষ কি করছে না, একটা বড় অংশ বিশ্বাস করতে চাচ্ছে না, বিশ্বাস করেনি। তাহলে কি হলো? এত কিছু নিদর্শন আমাদের সামনে দিয়েছেন। আল্লাহ তো নিজেই বলছেন যে দ্বিতীয়বার সৃষ্টির চেয়ে প্রথমবার সৃষ্টি তো কঠিন। আমি একটা জিনিস প্রথমে তৈরি করবো, যখন আবিষ্কার করবো, তখনই তো আমার অনেক শ্রম লাগে, কিন্তু একবার তৈরি করা হয়ে গেলে আমার সেরকম অন্যরকম একটা করা তো কোনো বিষয় না। আমাদেরকে যেহেতু তিনি সৃষ্টি একবার করেছেন, সুতরাং পরের বার সৃষ্টি তো কোনো কিছুই না, আর তার তো কোনো পরিশ্রমের কোনো বিষয় নেই। কোন হ্যাঁ, তিনি বলবেন হয়ে যায়। সুতরাং অবিশ্বাস করার তো কিছু নেই। আমাদের চোখের সামনে এত বড় আসমানকে তিনি খুঁটি ছাড়া রেখে দিলেন, কিভাবে সম্ভব? এটা তার বিশ্বাস, ক্ষমতা, তার কুদরতের বহিঃপ্রকাশ। আপনি আমি একটা গাছ বানাতে পারবো সারা জীবন মিলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বীজ বপন করে রেখে আসছে, তিনি আদেশ করে দিচ্ছেন, আস্তে আস্তে কত বড় গাছ হচ্ছে, তাতে কত ফল হচ্ছে, কত স্বাদ সেই জিনিসের। সবাই মিলে, পৃথিবীর সকল বিজ্ঞানী ডাক্তার মিলে একটা চোখ বানাতে পারবে, একটা আঙ্গুল বানাতে পারবে, একটা নখ বানাতে পারবে, এরকম একটা দাঁত পুড়ে গেছে, আবার এরকম দাঁত গজায় দিতে পারবে? তাহলে এটা কি বানাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানালেন। সুবহানাল্লাহ। তিনি এইভাবে আমাদের সামনে অনেক উপমা পেশ করেছেন, যাতে আমরা শিক্ষা গ্রহণ করি, যাতে আমরা উপদেশ গ্রহণ করি। যে কাফির, যে মুশরিক, যে অমুসলিম আজ মুসলমানদের বিরুদ্ধে লেগে গিয়েছে, মুসলমানদের মহাশত্রুতে পরিণত হয়েছে, মুসলমানদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার ব্যাপারে চেষ্টা করে যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলছেন, রুবামা ইয়াওয়াদুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন, যে কাফিররাই কখনো কখনো চাইবে যদি আমরা কি হতাম, মুসলমান হতাম, তাহলে তো ভালো হতো। কখন চাইবে জানেন? যখন সব হিসাব নিকাশের পরে জান্নাত জাহান্নামে দিয়ে দেওয়া হবে, হ্যাঁ, তো অনেক মুমিন আমলের ত্রুটির কারণে জাহান্নামে যাবে, তখন ওই কাফিররা ওই মুসলমানদের বলবে যে কি, তুমি যাদের ইবাদত করো, যার ইবাদত তুমি করতে, সেই রবের তোমার আজ কি হলো? সেই রব তোমার আজ কি উপকার করলো? তুমি যদি আমার সাথে জাহান্নামে পড়ো, তাহলে তোমার ওই আল্লাহর উপাসনা করে তোমার কি লাভ হয়েছে? সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরদ, অনুগ্রহ, দয়া উতলে উঠবে। হাদিস শরীফে এসেছে, সাথে সাথে আল্লাহ অর্ডার দিবেন, যার মনের মধ্যে, হৃদয়ের মধ্যে বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ ঈমান ছিল, অন্য হাদিসে এসেছে যে একবার হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তাদেরকে সব জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো, এনে তাদেরকে হায়াতে নহরে গোসল করিয়ে একদম সজীব করে, সতেজ করে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। সেই সময় কাফিররা আফসোস করবে যে হ্যাঁ, যদি আমি মুসলমান হতাম দুনিয়ায়, তাহলে তো ভালো হতো। তখন আল্লাহর কাছে পরীক্ষা করবে, আল্লাহ তুমি আমাদেরকে আরেকবার চান্স দাও, আরেকবার চান্স দাও, আবার পৃথিবীতে একটু পাঠিয়ে দাও, আমরা এবার যে তোমার উপরে ঈমান আনবো, তোমার রাসূলের কথা শুনবো, একদম ভালো লোক যারা আছে তাদের সাথে ওঠা বসা করবো, করে পাক্কা ঈমানদার হয়ে চলে আসবো, কোনো টেনশন নেই। সেই সুযোগ আর দেওয়া হবে? হবে। সেই সুযোগ দিবেন না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে সতর্ক করেছেন, বারবার তিনি আমাদেরকে ডেকেছেন। যুগে যুগে অসংখ্য নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন কি জন্য? যাতে মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসতে পারেন। আমরা তো সীমাহীন দয়াল, আল্লাহর দয়ার কোনো সীমা পরিসীমা নেই। একজন মা সন্তান শুধু জন্ম দেয়, সন্তান তো সে তৈরি করতে পারে না, পারে? পিতা তার সন্তান তৈরি করতে পারে? পারে না। তৈরি কে করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মায়ের মাধ্যমে, পিতামাতার মাধ্যমে সে পৃথিবীতে আসে। এইটুকু আসার কারণে একজন পিতামাতার সন্তানের প্রতি কি মহব্বত, যে সেই সন্তানের জন্য জীবন দিতে সে প্রস্তুত।
এই সন্তানের সুখের জন্য সে জান্নাত জাহান্নামের কথা পর্যন্ত ভুলে যায়, যে আমি এই কাজ করছি আমার সন্তানের জন্য, এটা হালাল না হারাম এইটাই ভুলে যায় সন্তানের মহব্বতে। কিন্তু তাই না, আমাদের সমাজে যারাই এত দুর্নীতি করছে, এত চুরি করছে, ডাকাতি করছে, তা কিন্তু ভাই স্ত্রী সন্তান আদির জন্যই মূলত, যে তাদের একটা ভালো ভবিষ্যৎ গড়ে দিয়েছেন। প্রত্যেক পিতামাতা যে পরিশ্রম করে কিসের জন্য? নিজের জন্য কিন্তু না, করে উত্তরাধিকারদের জন্য, যে আমি যখন থাকবো না আমার সন্তানের যেন কোনো অসুবিধা না হয়, তারা যাতে ভালো একটা বাড়িতে থাকে, তারা আরামায়েশে থাকে, সচ্ছল থাকে, এই ভবিষ্যৎ এই চিন্তা করতে যেই কিন্তু পিতামাতা এত দুর্নীতি করে, অথবা চুরি করে, অথবা মানে হারাম পথে ধাবিত হয় বিভিন্নভাবে। তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কষ্ট করে যে মানুষটিকে বানালেন, তার কি পরিমাণে মহব্বত আছে ভেবে দেখেছি কখনো? কখনো ভেবে দেখিনি। আল্লাহর কি পরিমাণ দয়া না থাকলে আমরা যে পরিমাণে নাফরমানি করি, এবং যারা ইহুদি খ্রিস্টান যারা আছে, মুসলমানদের কথা নয় বাদ দিলাম, যারা ইহুদি খ্রিস্টান হিন্দু এসব অমুসলিম, যারা এক কথা যারা অমুসলিম, তারা তো সম্পূর্ণ আল্লাহর বিরুদ্ধে লেগে গেছে, তাই না? আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে সরাসরি ডাইরেক্ট অ্যাকশন তাদের। তা মুসলমান তাদের চরম শত্রু, আল্লাহর বিরুদ্ধে অবস্থা। তাহলে আল্লাহ যদি একটু অ্যাকশন নেন, তাহলে তাদের কি দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা না? আল্লাহ শুধু একটু অর্ডার দেবেন, সব কি হয়ে যাবে? নিশ্চিহ্ন হয়ে যাবে। তারপরও কি আল্লাহ নিশ্চিহ্ন করেন? তাহলে কি পরিমাণে ধৈর্য এবং দয়া থাকলে এরপরও তিনি সুযোগ দেন, যে না দেখি কত দূর কি করতে পারে, আরো সুযোগ দেন, আরো দয়া করেন, এইভাবে তিনি সুযোগ দেন। এত দয়া, পৃথিবীর সকল মায়ের ভালোবাসা যদি এক জায়গায় করা হয়, আর আল্লাহর একজন বান্দার প্রতি তার চেয়েও বেশি মায়া রয়েছে। সেই রব আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রিজিকদাতা, তিনি আমাদের পালনকর্তা। তিনি চান যে যেভাবেই হোক আমরা যেন ফিরে আসি। এই জন্যই এত উপমা পেশ করেন, এই জন্য এত ঘটনা আমাদের সামনে বর্ণনা করেন, যাতে এ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, যারা সুকুষ্মান, যারা জ্ঞানী, তারা ছাড়া কেউ উপদেশ গ্রহণ করে না। যারা মূর্খ, শুধু সার্টিফিকেট থাকলেই জ্ঞানী হওয়া যায় না, নামের পিছনে অনেক টাইটেল থাকলে শুধু জ্ঞানী হওয়া যায় না। প্রকৃত জ্ঞানীকে যে আখেরাতকে প্রাধান্য দেয়, যে এই বোঝে যে আমার কোনটা স্থায়ী জীবন, কোনটা অস্থায়ী জীবন, এটা যে বোঝে প্রকৃত জ্ঞানী, সেই প্রকৃত সন্তানের প্রতি ভালোবাসা সেটাই, যে পিতামাতা সন্তান জান্নাতের দিকে ধাবিত হচ্ছে না জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, এটা যে পিতামাতা বোঝে, সন্তানকে সেইভাবে লালন পালন করে, তাকে জান্নাতের পথের দিকে পরিচালিত করে দেয়, প্রকৃত জ্ঞানী পিতামাতা সেই। সন্তানের জন্য অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি করে গেলাম, এটা তো তার জান্নাত দেখাতে পারবে না। তাকে আমাকে সেই পথে পরিচালিত করে দিয়ে যেতে হবে, সেই পথে প্রতিষ্ঠিত করে রেখে দিতে হবে। তাহলে তার গাড়ি বাড়ি যাই হোক না কেন, তার স্থায়ী আবাসটা অনেক সুন্দর হবে। আর আমি অত কিছু অট্টালিকা দুনিয়ায় বেহেশত বানায় দিয়ে গেলাম, এই বেহেশতের মধ্যে বসে সে মদ খাবে, গাঁজা খাবে, বিভিন্ন রকম নাফরমানি করবে, করে মরে গেলাম, কোথায় গেল? সরাসরি জাহান্নামে চলে গেল। তাহলে আমি কেমন পিতামাতা? আমি যে দরদ দেখালাম, এই দরদটা আমার সঠিক ওয়েতে হলো না, আমি ভুল পথে দরদ দেখিয়েছি, যার দ্বারা আমার সন্তানের আমি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করে গেলাম। সে দুনিয়া এবং আখিরাত তার কি হয়ে গেল? বরবাদ হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদের সন্তানদের ব্যাপারে আমরা যা ভুল করেছি, চিন্তা করে দেখেন, আমাদের এক একজনের বয়স 25, 30, 40, 50 বছর, 60 বছর এরকম হয়ে গেছে। কিন্তু আপনাকে আমি প্রশ্ন করি, এই 40 বছর বয়সে কোরআন থেকে 40টা সূরা কি মুখস্থ বলতে পারবেন? 40 বছর বয়স হয়েছে, 40টা সূরা একটা আমার শুদ্ধ করে পড়ে শোনান তো হবে না। ম্যাক্সিমাম মানুষের 40টা তো দূরের কথা, 10টাই শুদ্ধ রূপে অর্থসহ কয়েকজনের জানা আছে, যারা আমরা নিয়মিত নামাজ পড়ি, যে 10টা সূরা শুদ্ধ,
হুজুর মোটে ভুল ধরতে পারবে না। এবং এই 10টা সূরার অর্থ আমার কাছে স্পষ্ট। এবং আমি নামাজে যে সকল দোয়া দুরুদ পড়ি, তাশাহুদ আছে, সানা আছে, দুরুদ শরীফ আছে, দোয়া মাসুরা আছে, দোয়া কুনুত আছে, রুকু সিজদা তাসবিহ, রুকু থেকে ওঠার তাসবিহ, এই সব কিছুর অর্থ আমার জানা আছে। এরকম জেনে শুনে নামাজ পড়া আলা মুসল্লি কয়জন আছে? সেজন্য আমরা যা ভুল করেছি যেন আমাদের সন্তানরাও আমাদের মতো ভুল না করে, এই জন্য আমাদের কি করতে হবে? সতর্ক এবং সচেতন হতে হবে, তাদেরকে সেইভাবে তৈরি করতে হবে। নেড়া বেলতলায় একবারই যায়, একটা কথা আছে, নেড়া বেলতলায় একবারে যায়। বেলতলায় একবার গেছিল নেড়া হয়ে, এবং ওই সে নেড়া মাথায় বেল পড়েছে, পড়ে এমন আঘাত পেয়েছে আজ জীবনে কোনোদিন বেলতলায় যায়নি। এই জন্য বলা হয় নেড়া বেলতলায় একবারই যায়। তো আমরা যেহেতু ভুল করেছি, যে ভুল, সেই ভুল যদি আবার আমাদের সন্তানদেরকে আমরা করতে দিই, তাহলে কি হলো? নেড়া বেলতলায় বারবারই যায়। এই কাজ আমাদের সন্তানদেরকে সেইভাবে ছোটবেলা থেকে তাদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে। কোরআন তাদের ভালোভাবে যাতে পড়তে পারে, শিখতে পারে, সেই ব্যবস্থা আমাদেরকে করে দিতে হবে। এই মৌলিক জ্ঞান অর্জনে তাদের যদি আমরা ব্যবস্থা করে দিই, তারা যদি এই দিনের ভিত্তি তাদের আমরা যদি রচনা করে দিই, তাহলে সে আর গাইডেড হবে না। এই কোরআনের আলো তার হৃদয়ে যখন গেঁথে যাবে, তখন তার বন্ধু বান্ধব যতই তাকে ফুসলাক না কেন, সে বলবে না আমার কোরআনে তো আমি এই জিনিস জেনেছি। আজকাল বন্ধু বান্ধব দ্বারা পথভ্রষ্ট হয়ে যায় কেন? কারণ কোরআনের সাথে কারোর কোনো সম্পর্ক নেই। সে জানে না যে বাপ মার সাথে কি ব্যবহার করতে হয়, কোরআনে কি বলেছে বাপ মার সাথে, এই জ্ঞান নেই। কিন্তু আপনি যদি আপনার সন্তানকে সেই জ্ঞান শিক্ষার ব্যবস্থা করে দিতেন, তাহলে আপনার সাথে আমার সাথে দুর্ব্যবহার করতে না। দেখবেন, একটু সমাজে মিলাই দেখবেন, আমি যে কথাটা বলি, যে একজন ডাক্তার ইঞ্জিনিয়ার যখন হয়, তার যদি দিনের বুঝ না থাকে, পিতা মাতার দেখবেন ওই ডাক্তার ইঞ্জিনিয়ার সন্তানের সাথে মেপে মেপে কথা বলা লাগে। না জানি কোন কথা আমার ওই সন্তান কি করে, মাইন্ড করে, বা আমার সাথে আবার কোন ব্যবহার করে না করে। সব পিতার কি লাগে? পিতা মাতার সন্ত্রস্ত থাকা লাগে, ভয়ে শঙ্কিত থাকা লাগে, যে না আমার কোন কথায় আমার সন্তান লেগে যায়। আর একজন আলেম যদি হয় তার সন্তান, তো ওই সন্তান যত বড় হুজুর হোক না কেন, যত বড় পীরে কামেল হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, কিন্তু সে জানে পিতামাতার কি মর্যাদা। সে সবসময় ভীত সন্ত্রস্ত থাকে যে আমার কোনো কথায় বা আচরণের জন্য আমার পিতামাতা কোনোরূপ কষ্ট না পায়। দুই সন্তানের দেখেন কি ব্যবধান। একজন সবসময় পিতামাতার জন্য শ্রদ্ধা ভক্তিতে নুয়ে আছে, আর আরেকজনের ভাব আলাদা, পিতামাতার সাথেও ভাব, আমি এখন ডাক্তার হয়ে গেছি, আমি এখন ইঞ্জিনিয়ার হয়ে গেছি, আমার সাথে এভাবে কথা বলো। তারপরে বৃদ্ধাশ্রম আছে না, দেখবেন তো কয়জন আলেমের পিতামাতার বৃদ্ধাশ্রমে আছে, খোঁজ নিয়ে দেখবেন যে এরকম বড় বড় উচ্চ শিক্ষিত অনেক টাকা পয়সাওয়ালা লোকের বাপ মাই রয়েছে, অথচ সেই পিতামাতা তাকে মাথার ঘাম পায়ে করে, রক্ত পানি করে, উপার্জন করে তাকে এত বড় শিক্ষিত বানিয়ে এত বড় পদে নিয়ে গিয়েছে। প্রিয় ভাইরা আমার, তো সেজন্য আমরা কোরআন থেকে আমাদের শুধু শুনলে হবে না, শিক্ষা গ্রহণ করতে হবে। এই সকল উপদেশ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। পরের আয়াতে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অতঃপর এই ঘটনার পরে তোমাদের অন্তর কঠিন হয়ে গেছে। আল্লাহ রাগ করে বলছেন যে এত কিছু উপমা আমি তোমাদের সামনে পেশ করলাম, তোমাদের সামনে মৃতকে জীবিত করে ফেললাম, এত মুজিজা তোমাদেরকে দেখালাম, এত অলৌকিক ঘটনা তোমাদেরকে দেখালাম, এরপরও অন্তর কঠিন হয়ে গেল কিভাবে? বলছেন তা পাথরের মতো অথবা তদপেক্ষাও কঠিন। অন্তর তোমাদের এমন কঠিন হয়েছে পাথরের মতো, এমনকি তার চেয়ে আরো বেশি কঠিন হয়ে গেছে, আল্লাহ নিজেই বলছেন। অথচ বলছেন পাথরের মধ্যে এমনও আছে যা থেকে ঝর্ণা প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। পাহাড়ি এলাকায় গেছেন কেউ? আমি গিয়েছি, সিলেটে গিয়েছি, ওই চট্টগ্রামের দিকেও গিয়েছি। অনেক উঁচু পাহাড়, যেখানে পানি ওঠানো সম্ভব না, যাওয়াই সম্ভব না। আর পাথর কি নরম না শক্ত? পাথরের মধ্যে পানি থাকা সম্ভব? তারপর ওই পাথরের উপর থেকে কি আসছে? ঝর্ণা ধারা, সেই অল্প স্বল্প পানি না, সে প্রবল বেগে পানি নেমে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে সেই পাথরের তো পানি বের হয়, আর সেই পাথরের চেয়েও তোমাদের অন্তর কি হয়ে গেল?
কঠিন হয়ে গেল। এত উপমা আমি পেশ করলাম, এত মুজিজা দেখালাম, এত সত্য তোমাদের সামনে নিয়ে আসলাম, এত প্রমাণ দিলাম, এরপরও তোমাদের অন্তর নরম হয় না, এটা কি ব্যাপার? তারপরে বলছেন পাথরের মধ্যে এমনও আছে যা বিদীর্ণ হয়, ফেটে যায়। পাথর কি হয়? ফেটে যায়। আল্লাহর বিশেষ ইশারায় দেখো বড় বড় পাথর অনেক সময় কি হয়ে গেছে, ফেটে যায়, চৌচির হয়ে যায়, টুকরা টুকরা হয়ে যায়। তারপরে বলছেন অতঃপর তা থেকে পানি নির্গত হয়। তা থেকে কি হয়? পানি নির্গত হয়। পাথরের যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের অন্তর কেমন হওয়া দরকার? মুমিনের অন্তর হবে কি? নরম কোমল। মুমিনের অন্তর হবে নরম কোমল। জান্নাতীদের যে সকল বৈশিষ্ট্য আছে তার মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো সে নরম হৃদয়ের অধিকারী হবে। এমন হৃদয়ের? নরম কোমল হৃদয়ের। তার আচার আচরণ হবে নরম স্বভাবে। দেখেন যারা ইসলাম গ্রহণ করেছিল, প্রথম দিকে সবাই নরম সরম মানুষ ইসলাম গ্রহণ করেছে। নরম মনের লোকগুলোই কি করেছিল? ইসলাম গ্রহণ করেছিল। যাদের ভিতর অহংকার ছিল, দাম্ভিকতা ছিল, হ্যাঁ, এরকম অর্থ সম্পদ বিভিন্ন কিছুর একটা অহমিকা বোধ ছিল, ভাব ছিল, অর্থাৎ তাদের অন্তর ছিল ওই পাথরের মতো, বরং তার চেয়েও কঠিন। যার কারণে তারা কি করেনি, এত কিছু জানার পরও ঈমান আনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে কোরআন তেলাওয়াত করতেন, ওই আবু জেহেল এসে কান লাগিয়ে শুনত। এবং সে তো বাঙালি ছিল না, কি ছিল না, সে আরবি ভাষা ছিল, সে বুঝতো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সে একাধিকবার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সে করেছে, টেস্ট নিয়েছে, তো দেখেছে যে এটা আসলে একজনের পক্ষে সম্ভব না। এরপরও সে ঈমান আনে। ওই অন্তর নরম না, কি না, অন্তর নরম না। তা ইসলাম তারাই গ্রহণ করবে, কোরআন থেকে কথা তারাই শুনবে যারা নরম মনের অধিকারী। ন্যূনতম অহংকার বোধ থাকলে, বেশি ভাব থাকলে সে ওটা শুনি কি বোঝে না, কিছু না, হ্যাঁ, বুড় পাগল ছাগল শুনুক, আমার ওইসব শোনার টাইম নেই। বলবে কি ওইসব শোনার আমার শুধু বড় লোক হয়েছে বেটা, এরকম বলবে। দোষ নিয়ে বড় লোক হয়েছে বেটা। তো বড় লোক হওয়ার জন্য না, এটা পরকালে বড় লোক হওয়ার জন্য, দুনিয়ায় বড় লোক হওয়ার জন্য না। আবার দুনিয়ায় বড় লোক হওয়ার জন্য না, এই কথাও ঠিক না। ভালো মাপের আলেম হতে পারলে, আল্লাহর ওলি হতে পারলে, তার দেখেন ওইসব মন্ত্রী মিনিস্টারের চেয়ে তার আল্লাহ সম্মানজনক রিজিকের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। আপনি আমি খেয়াল করেন যে মন্ত্রী মিনিস্টার যারা আছে, এমপি আছে, এদেরকে মানুষ যতটুকু সম্মান করে, সালাম দেয়, স্যালুট করে, তার ওই পদের কারণ। কিসের কারণে? পদের কারণে। পিছনে আসলে নানান রকম গালাগালি হয়, গম চোর, হ্যাঁ, টাকা চোর, দুর্নীতিবাজ, বাটপার, হ্যাঁ, নানান রকম কথা বলে। স্যার স্যার ঠিক আছে স্যার, সালাম স্যার, বারবার স্যার স্যার করে এনা তুলে ফেলে, কিন্তু স্বার্থের জন্য এবং তাকে একটু খুশি করার জন্য। কিন্তু অরিজিনাল সত্য কথা পিছনে আসলে বলে, হ্যাঁ। আর আল্লাহর যারা প্রকৃত ওলি, বন্ধু, তাদেরকে মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসে এবং আল্লাহ তাদেরকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে। আলেম ওলামাদেরকে মানুষ ভালোবেসে দাওয়াত দেয়। কি করে? ভালোবেসে, হৃদয় থেকে দুটো খাওয়াতে পারলে তার মনটা যেন ঠান্ডা হয়, এই জন্য দাওয়াত দেয়। আর ওই সকল পদস্থ ব্যক্তির দাওয়াত দেয় কিছু তার কাছ থেকে স্বার্থ উদ্ধারের জন্য, যে আমি দাওয়াত দিয়ে খাওয়াই, কিছু এই দাবি টাবিগুলো দেবো তার কাছে, অথবা তার চাকরির একটা আবেদন দেবো তার কাছে, অথবা আমার এই প্রতিষ্ঠানের জন্য আমি কিছু চাইবো, এই জন্য তাকে দাওয়াত দেয়, তাকে দশ খাতির করে, বিভিন্ন ওই কীর্তন তার সামনে করে, এর উপকার তো উপকার হবে যাবে, হ্যাঁ, পিছনে তোমার স্বার্থটাকে হাসিল হয়, তারপরে তোমার কেটা সালাম দেয়। কিন্তু যারা আল্লাহর ওলি, আল্লাহ তাদের সম্মান দুনিয়াতেও দেন, পরকালে তো আছে। এবং যারা আল্লাহর ওলি, আল্লাহ তাদের জন্য কি রেখেছেন? সম্মানজনক রিজিক। কি সম্মানজনক রিজিক? কিভাবে? একজন ডিসি সাপোজ ধরেন, একজন এমপি, তার সরকার থেকে একটা নির্ধারিত বেতন আছে এবং এই তার জন্য একটা প্রোটোকল আছে, গাড়ি আছে, বিভিন্ন ব্যবস্থা আছে। এরপরও সে যে 2 নম্বরই করে, এটা সাধারণ মানুষ জানে না। তাহলে যে ঘুষ খাইলে এরকম করে নিচে হাত দিয়ে
কি প্যাকেটের মধ্যে করে কি খামের মধ্যে করে, সে তো আরেকজন মানুষই দিচ্ছে, যে দিচ্ছে সে পিছনে যেমন বলবে না যে শালা আমার কাছ থেকে এত টাকা এই কাজের জন্য ঘুষ নিল, কত কষ্ট করে আমার দেওয়া লাগে। তা এই রিজিকটাকে সম্মানজনক হলো না অসম্মানজনক হলো? অসম্মানজনক। এবং এমন এমন গালি দেবে, হ্যাঁ, তাতে তার জীবনই বরবাদ। এই গালি দেওয়া মানে বদদোয়া। তা মানুষ যদি বদদোয়া করে আরেকজনের জন্য, তো ওই মানুষের জীবনের কোনো দাম আছে? আমরা যে ছোটবেলায় যে কবিতা পড়েছিলাম যে এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তো এটার নামই তো মানব জীবন, যে আমার জীবন শেষ হয়ে যাবে কিন্তু মানুষ আমাকে অশ্রুসিক্ত হয়ে আমাকে স্মরণ করে, আজও এমন একটা মানুষ ছিল, এমন তার ব্যবহার, এমন তার আচার আচরণ, এমন তার মানে মহানুভবতা, এমন তার দয়া, এমন তার মায়া, এমন তার মমতা, এমন সুন্দর একটা মানুষের বিদায় হয়ে গেল। এরকম মানুষ হয় না। তাহলে এই মানুষটার জীবনের সার্থকতা হলো। আর যার মন এরকম শক্ত যে শালা মরেছে ভালো হয়েছে, এমন কঠোর মেজাজে ছিল, সামনে দেখা হলে মনে হয় যেন আমার উপরে রেগে আছে, একটা চর মারতে পারলেই বাঁচে, এমন ভাব। সালাম দিল, ভাবে ডাকলেন, সালামের উত্তরও দেয় না। আসসালামু আলাইকুম, বা দেখা যাচ্ছে সে কোনো ভাবই নিল না, মানে শুনতেই পাইল না, অহংকারের ঠেলে এমন অবস্থা। তাহলে মানুষ তার জন্য কি করবে? দোয়া করবে না বদদোয়া? আর আল্লাহর ওলি যারা, তারা দেখবেন যে আগে সালাম দেওয়ার চেষ্টা করে, সে ছোট হোক বড় হোক সেটা বিষয় না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কখনো আগে সালাম দিতে পেরেছেন? আমরা তো তারই উম্মত, তাহলে তার শিক্ষা কি? আগে সালাম দেওয়া। যে আগে সালাম দিল সে অহংকার থেকে মুক্ত। এমপি সাহেব কোনো আগে কখনো আপনার আমার সালাম দেবে? ডিসি সাহেব দেবে? এসপি সাহেব দেবে? ওই যে পদের অহংকার ভিতরে চলে এসেছে। আর অহংকার আসা মানে সব শেষ। হিংসা এবং অহংকার হৃদয়ের ভিতরে আসলো তো আমার সব শেষ। ওই নেকি যা ছিল সব পুড়িয়ে ছারখার হয়ে যাবে, কিছুই তো সব মাইনাস হয়ে যাবে। তো এই অহংকার শুধু ডিসিএসপিরা করে না, আমরা হুজুররাও করি। কিন্তু নামাজ পড়ি, অনেক পড়ি, মন ভাব নিলাম অমুক এসে আমি অনেক নামাজ পড়ি, কত নামাজ পড়, তা আছে আমি বেশি দান সৎকার করেছি, জানিস এই বছরে এত টাকা জাকাত দিয়েছে, তুই কয় টাকা দিয়েছিস? ভাব নিলাম, শেষ। ওই জাকাতের ওই দানের কোনো, ওই তাহাজ্জুদের, আমি বললাম 22 বছর ধরে আমি তাহাজ্জুদ পড়ি, হ্যাঁ আমি 35 বছর ধরে তাহাজ্জুদ পড়ি, গাল গল্প দেওয়ার গাল। যে প্রকৃত তাহাজ্জুদ পড়ে সে কখনো বলবে না যে আমি এত বছর ধরে তাহাজ্জুদ পড়ে আসছি। যে পড়ে না সেই ওই লেকচার দেয় যে আমি এত বছর ধরে তাহাজ্জুদ করছি, কি কোরআন তেলাওয়াত করছি, বা দিন আমি কোরআন ছাড়া শুরুই করি না। প্রিয় ভাইরা, এর জন্য এসব অহংকার থেকে কোরআনের পাশে আসবো মানে কি, আপনার আমার হৃদয়টা নরম করে আসবো, নরম হয় যেন, দিন দিন নরম থেকে আরো নরমতা হয়, সফট থেকে সফটেস্ট হয়ে যায় যেন। যত বেশি যার হৃদয় নরম হবে সে তত বেশি কোরআন থেকে আলো সংগ্রহ করতে পারবে, শিক্ষা নিতে পারবে, আমল করতে পারবে। এর জন্য যে যত নিজেকে ছোট মনে করবে আল্লাহ মানুষের চোখে তাকে তত বড় করে দেবেন। স্পেশাল মাঝে এমন এক বক্তব্য দিয়েছে, সারা দেশের আলেম ওলামা সহ সাধারণ মানুষও তাকে গালে থুতু দেওয়ার মতো অবস্থা, তাই না? এরকম ভাবে মানে ভাব দিলে আল্লাহ তাকে কি করবেন? ওই কুকুর শুকুরের চেয়েও খারাপ করে দিবেন। আর যে নরম ভদ্র বিনয়ী হবে, আল্লাহ সন্তুষ্টির জন্য চেষ্টা করবে, তাকে অনেক বড় মাপের করে দিবেন। এ ছোটখাটো বিভিন্ন আলেম ওলামা আছে যে অনেক বড় মাপের আলেম ওলামা না, মানে পৃথিবীর মধ্যে সেরা সেরা না, সামান্য। ধরেন আমাদের কুষ্টিয়ার মুফতি আমির আহমদ সাহেব আছে, ওদিকে মিজানুর রহমান আজহারি সাহেব আছে, এরকম কিছু যারা বক্তা আছেন যে বর্তমান যুগে তারা ওয়াজ নসিহত করেন, কিন্তু তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরিমাণ সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, মানুষের কাছে তাদের যে পরিমাণ ভালোবাসা তৈরি করে দিয়েছেন, এটা দেখে কিন্তু ওই মন্ত্রী এমপিদের হিংসা হয় যে আমরা একজন দেশের মন্ত্রী, মানে পার্লামেন্টে আমরা মেম্বার, আমাদেরও তো মানুষ এত সালাম দেয় না, এত স্যালুট করে না। এই জন্য তাদের মধ্যে হিংসা হয়। তাদের একটা মাহফিলে, তাদের একটা জনসভায় মানুষকে টাকা দিয়ে আনা লাগে, তারপরও আসা যে টাকা দেব, গাড়ি ভাড়া দেব, তুমি শুধু একটু যা, বাবা দুপুরে খাওয়াও দেবো, তুমি একটু যে অ্যাটেন্ড করবে, তারপরও আসতে চায় না। আর এই মাহফিলে
তাদের প্রচারণা ছাড়া একটু শুনতে পাইলেই হয়। কোরআনের মহাব্বতে, হ্যাঁ, এই আল্লাহর মহব্বতে নিজের পকেটের টাকা খরচ করে, নিজে কষ্ট করে, এই বিল ঠেলে যে নিজের খাওয়া খেয়ে এই মাহফিল শুনে আসে। কি জন্য? ওই আল্লাহর মহব্বতে, তাই না? তো এইভাবে কি জন্য গেছে? যে ওই মানুষটা আল্লাহ সেইভাবে সম্মান বাড়িয়ে দিয়েছেন। তার প্রতি মহব্বত মানে কি? রসুলের প্রতি মহব্বত। আর রসুলের প্রতি মহব্বত মানে কি? আল্লাহর প্রতি মহব্বত। আমরা এই জিনিসটা বুঝি না। একজন রাগ করে, আমার এক বন্ধু হয়তো টুপি দাঁড়িয়ে আছে, আমি রাগ করে তো টুপির দাঁড়িয়ে গালি দিলাম যে তোর মতো হুজুর মার্কা লোক এরকম হাবিজের নানান রকম বললাম। তো এই গালি কিন্তু মূলত তাকে দিলাম না, আমি আমার নবীকে পর্যন্ত দিয়ে দিলাম। কারণ টুপি দাঁড়িয়ে গেলে তোমার নবী ছিলেন, সে ভুল করতে পারে, তার সাথে আমি রাগারাগি করতে পারি, ঠিক আছে। কিন্তু ইসলামের কোনো নিদর্শন নিয়ে, কোনো শিয়ার নিয়ে যদি আমি কটূক্তি করি, এটা মূলত রসুলকে করা হয়। রসুলকে করা মানে আল্লাহকে করা হয়। নাউজুবিল্লাহ। সেজন্য কথাবার্তা বলার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে আমাদেরকে অনেক সতর্ক হতে হবে, বিনয়ী, নম্র। যে যত বেশি কোরআনের সংস্পর্শে আসবে, সে তত বেশি নরম, কোমল হবে। দেখবেন যে বাসে টাসে রাস্তাঘাটে চলতে গেলে একটু কষ্ট পেলেই সাধারণ মানুষ সরাসরি সাথে সাথেই যেভাবে গালাগালি করে, একজন হুজুর মানুষ কি তা করে? কখনো দেখতে পেরেছেন? তার মধ্যে ওই ভয় আছে, ওই নম্র, আমি ওর গালাগালি দিয়ে কি করে, ও বোঝে না তাই এমন করেছে, কষ্ট দিয়েছে, তার জন্য সে আল্লাহর কাছে দায়ী হবে, আল্লাহ তার শাস্তি দেবে। আমি আর গালাগালি দেওয়ার কি আছে? কারণ গালাগালি কোনো মুমিন দিতে পারে না। মুমিনের চরিত্রে এটা থাকবে না যে কটু কথা বলবে, কি গাল মন্দ করবে, এটা মুমিন করবে না। তো এই জ্ঞানটুকু তার আছে বলে সে কষ্ট দিলেও গালাগালি করে না। আর যার ভিতরে এই জ্ঞান নেই, এই আলোটুকু নেই, এই যে একটু কেউ কষ্ট দেয়, অমনি রেগে ঠেকে এর বাচ্চা তার বাচ্চা নানান রকম বলে অস্থির অবস্থা। তো এতে তার ভাবমূর্তি খারাপ হয় না ভালো হয়? আরো খারাপ। কিন্তু ধৈর্য ধরলে তার কাছে সে আরো বেশি প্রিয় হয়ে যেতে পারে। সে আরো সরি বলে, ভাই আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি, সরি মাফ করে দেয়। আর ওরকম বললে শালা না একটু ব্যথা না, একটু দিল লেগে ফেলেছে, তো এত মুখ খারাপ করলো, নানারকম গালাগালি করতে করতে সে হয়তো উল্টো গালাগালি করতে করতে চলেছে। তো প্রিয় ভাইরা আমার, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পাথরের উপমা দিয়েছেন তাদের অন্তরের সাথে। তাদের অন্তরে পাথরের চেয়েও কি হয়ে গেছে? শক্ত হয়ে গেছে। যার কারণে এত অলৌকিক ঘটনা, এত কিছু দেওয়ার পরও, এত উপমা পেশ করার পরও তারা উপদেশ গ্রহণ করছে না। আল্লাহ তোমাদের কাজকর্ম সম্পর্কে বেখবর নন। আল্লাহ বারবার করে এই কথাটা বলছেন যে তোমরা যা করো এ সম্পর্কে আল্লাহ সবকিছু ভালো করেই জানেন। তোমার অত গল্প দেওয়া লাগবে না যে আমি তাহাজ্জুদ করি, কি কোরআন তেলাওয়াত করি, কি গান করি, কি এত কিছু গল্প দেওয়ার দরকার নেই। আমল আল্লাহর কাছে ওইটাই পছন্দ যেটা গোপনে গোপনে করা হয়। যেটা কি করা হয়? গোপনে করা হয়, যেটা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। তাহাজ্জুদ আল্লাহর কাছে তো প্রিয় কেন? যে এই সময় সবাই ঘুমিয়ে থাকে, আমি উঠে নামাজ পড়ছি, এটা আর কেউ দেখে না, শুধু আমার রব দেখে। আল্লাহ সন্তুষ্টির জন্য আমি পড়ছি, এটা বলার বিষয় না। ফরজ নামাজ আমরা যে জামাতে পড়ি, যদি আপনার আমার মনের মধ্যে এমন একটু আসে যে আমি যদি নামাজে না যাই পাশের লোকজন কি বলবেন, তাহলে কি হলো? নামাজ পাশের লোকজনের জন্য হয়ে গেল। অথবা আমি এখন নামাজ পড়ছি, আশেপাশে তো লোকজন আছে, একটু তাড়াতাড়ি পড়ি তো কি মনে করবে না, একটু ধীরে ধীরে ভালো করে পড়ি, তাহলে কি হলো? এই জন্য মানুষের মধ্যে কোনো আমল করতে গেলে শয়তান সুকৌশলে আমাদের মধ্যে এরকম রিয়া তৈরি করে দিতে পারে, লৌকিকতা তৈরি করে দিতে পারে। কিন্তু গোপনে করলে আর এই লৌকিকতা আসার সুযোগ থাকে না। এই জন্য গোপনের আমল আল্লাহর কাছে পছন্দ। কিন্তু শয়তান আবার চেষ্টা করে সবসময় আমাদের বাস দেওয়ার। এর জন্য আবার ও গল্প দেওয়ার এই তৈরি করে দিত, একটু বল গল্প দে যে তুই আজকে নামাজ পড়েছিলি, ও রাত্রে উঠে তাহাজ্জুদ পড়েছিলি, তো বল। জানিস আজকে আমি রাত্রে উঠেছিলাম 5 রাকাত না 6 রাকাত তাহাজ্জুদ পড়েছি। গল্প দিয়ে আস্তির অবস্থা। মানে শয়তান সবসময় আমাদের ক্ষতি করার জন্য সবসময় আছে। আজকে মসজিদে হালাল হারাম নিয়ে আলোচনা করছিলাম, তো এরকম ভাবে শয়তান আমাদের মনের মধ্যে ওয়াসওয়াসা দেয় যে তুই হারাম পথে অনেক উপার্জন কর, কোনো অসুবিধা নেই, একটু বয়স টয়স হলে তারপরে ছেড়ে দিস, হ্যাঁ,
আর না হলে একবার হজ করে আসিস, মসজিদ মাদ্রাসা কিছু দান সৎকার করে দিস, দেখ তোর কালো টাকা সাদা হয়ে গেছে। আল্লাহর কাছে কালো টাকা সাদা করার কোনো সুযোগ নেই। আমাদের দেশীয় ব্যবস্থা আছে কালো টাকা সাদা করা যায়, কিন্তু আল্লাহর কাছে ওই ব্যবস্থা নেই। ইসলামে আল্লাহ বলছেন রসুলদের উদ্দেশ্য করে, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে রসুলগণ তোমরা পবিত্র বস্তু আহার করো, পবিত্র বস্তু ওয়া আমালু সালিহা, এবং তোমরা নেক আমল করো। তাহলে আগে কি করতে বলেছে? হালাল রিজিক খেতে বলেছে, তারপরে নেক আমল করতে বলেছে। কারণ নেক আমল আল্লাহর কাছে কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল রুজি ভক্ষণ করা। হালাল রুজি ভক্ষণ করা, হালাল রুজি যে আমি ভক্ষণ করব, তা কিভাবে করব সেটা আমার কোরআনের কাছে তো আশা লাগে। আল্লাহ সুদের ব্যাপারে কি বলেছেন, ইসলাম ঘুষ ব্যাপারে কি বলেছে, তারপরে ধোঁকাবাজির ব্যাপারে কি বলেছে, মিথ্যাচার করা, মানুষকে ওজনে কম দেওয়ার ব্যাপারে কি বলেছে, এই সকল শাস্তি, এই সকল পরিণামের কথা যখন আমি কোরআন হাদিস থেকে জানবো, তখন ভিতরে যে একটা ভয় তৈরি হবে। যদি ইমানদার হই তাহলে তো অবশ্যই একটা ভয় তৈরি হবে, তখন আমরা এরকম যা খুশি তাই করতে পারবো না, তখন হালাল পথে আমরা উপার্জন করার চেষ্টা করবো। সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা এই 72, 73 এবং 74 নম্বর আয়াতে যেটা মানে পূর্বের যে ঘটনা, সেই ঘটনার থেকেই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পাথরের মতো যেন আমাদের মন শক্ত না হয়ে যায়, আমরা যেন নরম কোমল হৃদয়ের অধিকারী হতে পারি। সাহাবায়ে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা এরকম নরম হৃদয়ের অধিকারী, কোমল হৃদয়ের অধিকারী ছিলেন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়েছেন তারা গ্রহণ করতে পেরেছেন। এবং যখন হিজরতের কথা বললেন, এটা হিজরত করা কত সোজা কথা। নিজের যেখানে জন্মভূমি, যেখানে নারীর টান, যেখানে আমার স্ত্রী, যেখানে আমার সন্তানাদি, যেখানে আমার পিতা মাতা, যেখানে আমার দাদা দাদি, নানা নানি, সব কিছু, এবার আমরা রাসূলের আদেশ যে সব ছেড়ে কি করতে হবে, চলে যেতে হবে। সেটা সোজা কথা না। তাদের নরম হৃদয় থাকার কারণে রাসূলের প্রতি, আল্লাহর প্রতি এরকম দৃঢ় মহব্বত তাদের তৈরি হয়েছিল, হওয়ার কারণেই তারা এই আদেশ মানতে পেরেছে। ওখানে যে কিন্তু মদিনায় যে কষ্ট হচ্ছে, মানে হৃদয় ফেটে যাচ্ছে মক্কার মানে মহব্বতে, যেহেতু জন্মভূমি মহব্বত থাকাটাই স্বাভাবিক, রাসূলেরও কষ্ট হচ্ছিল, তিনি বারবার ফিরে তাকাচ্ছিলেন কষ্টে, কিন্তু আল্লাহর মহব্বতের কারণে, আল্লাহর আদেশের কারণে তিনি এই হিজরত করেছেন। কি কারণে? যে এই তাদের হৃদয়ের ভিতরে সেই মহব্বত তৈরি হয়েছে শুধু নরম হৃদয়ের কারণে। আর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এদের হৃদয় ছিল শক্ত, যার কারণে রাসূলকে তারা অসংখ্যবার দেখেছে, অসংখ্য মুজিজা দেখেছে, হ্যাঁ, অলৌকিক অনেক বিষয় দেখেছে, তারপরে তারা ঈমান আনতে পারে না। যাদের হৃদয় নরম কোমল তারাই ঈমান আনতে পেরেছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি হতে পারে তারা, যারা এভাবে কোমল হৃদয়ের অধিকারী। আর জান্নাতে তারাই যাবে যারা এরকম নরম হৃদয়ের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতীদের সম্পর্কে কি বলবো তোমাদের, তো জান্নাতে যাবে এরকম দুর্বল শ্রেণীর মানুষ, সিনের জানায় কম, যাদের নরম হৃদয়ের অধিকারী, তারা কি করবে, জান্নাতের অধিবাসী হবে বেশি। আর যারা কর্কশ স্বভাবের, কর্কশ ভাষী, রুক্ষ মিজাজের, শক্ত হৃদয়, এই শ্রেণীর মাঝে মানে এই শ্রেণীর মানুষ, অহংকারী, এই টাইপের মানুষ কি জাহান্নামে বেশি যাবে। সেজন্য আমরা যদি জান্নাতে যেতে চাই আমাদের নরম হৃদয়ের অধিকারী হতে হবে। যখন নরম হৃদয় হবে, আল্লাহ রাসূলের প্রতি মহব্বত হবে, সাধারণ মানুষের প্রতিও কি হবে, মহব্বত হবে। আমাদের নবীর দৃষ্টান্ত কি, তাকে মেরে রক্তাক্ত করে ফেলেছে, কত কষ্ট দিয়েছে। তিনি যদি চাইতেন যে এগুলো সব ধ্বংস হয়ে যাক, দোয়া করলে কি ফেরেশতা ধ্বংস করে দিত না? কিন্তু তারপরও তিনি তা করেননি, ধৈর্য ধারণ করেছেন। তিনি ভালোবাসার দৃষ্টান্ত উপস্থাপন করেছেন যে না, আমি তো এই ধ্বংস করার জন্য পৃথিবীতে আসি নাই, আমি এসেছি ভালোবাসা ছড়াতে, আমি এসেছি মানুষকে হিদায়াতের পথে আনার জন্য, অন্ধকারের পথ থেকে আলোর পথে আনার জন্য। এই জন্য তিনি বিশাল নরম কোমল হৃদয়ের যে অধিকারী, তিনি বিশ্বের সেরা। এই দিক দিয়ে সব দিক যত ভালো গুণাবলী পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন,
সকল গুণাবলীর সমন্বয় একমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে দিয়েছেন। অন্য কোনো নবী রাসূলের মধ্যে এই সকল কিছু সমন্বয় ছিল না। ছিল নবী রাসূলরা বিশেষ ব্যক্তি, তো অন্যান্য সকল নবী রাসূলের মধ্যে যা কিছু আছে, যত ভালো গুণাবলী আছে, আল্লাহ ফেরেশতাদের বললেন সব কিছু আমার এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে দিয়ে দাও। সুবহানাল্লাহ। তা আমরা সেই নবীর উম্মত, এই নবীর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা কোরআন পড়ি, কম বেশি এই আলোচনা শুনি, হ্যাঁ, কোরআন তেলাওয়াত করি, ওয়াজ মাহফিল শুনি, নামাজ পড়ি নিয়মিত, কিন্তু আমাদের কেন যেন একটা ঘাটতি থেকেই যাচ্ছে। মানে যেভাবে আমাদের দিন দিন আখিরাতমুখী হওয়ার দরকার, চেঞ্জ আসার দরকার আমাদের চরিত্রে, আমাদের ব্যবহারে, আমাদের সহনশীলতার মধ্যে, আমাদের আচার আচরণে, সেইভাবে কিন্তু আসছে না অনেক ক্ষেত্রে। আমরা হয়তো যারা এইভাবে আলোচনা করি বা ইমামতি করছি, ওয়াজ করছি, আমরাও হয়তো সেইভাবে বোঝাতে সক্ষম হচ্ছি না, বা অথবা আমাদের মধ্যেও অনেক আমলের ত্রুটি থাকার কারণে হয়তো এমনটি হতে পারে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যে আমরা মানুষ মাত্রে ভুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু ভুলের উপরে থাকা যাবে না, এটা আল্লাহ পছন্দ করে না। ভুল হয়ে যাবে, সাথে সাথে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে সবসময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আল্লাহ আগে পরের গুনাহ মাফ করে দিয়েছিলেন, তারপরও তিনি হাদিস শরীফে এসেছে দিনে 70 বার, কোনো হাদিসে 100 বার তিনি ইস্তিগফারে করতেন, তওবা করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। তাহলে আমাদের কি পরিমাণে করা উচিত? আমাদের তো অহরহ গুনাহ হয়, তাই না? চোখের গুনাহ হোক, মুখের গুনাহ হোক, হাতের গুনাহ হোক, কম বেশি আমরা গুনাহ করে ফেলি, কিন্তু সেইভাবে তো আমরা ইস্তিগফার করি না। এই জন্য আমাদের বেশি বেশি কি করতে হবে? ইস্তিগফার করতে হবে। এবং প্রতিদিন যেন কোরআন আমাদের রুটিনে থাকে, একটি আয়াত হলেও যেন আমরা অন্তত তেলাওয়াত করতে পারি, একটু মানে অর্থসহ পড়তে পারি, এর জন্য চেষ্টা করতে হবে। আর নিজের সন্তান যারা আছে তাদেরকে ছোটবেলা থেকে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আমরা তো দুনিয়ার কাগজের সার্টিফিকেটের অনেক মূল্যায়ন করি, কিন্তু আমার নবী যে সার্টিফিকেট দিয়েছে, এই সার্টিফিকেটের কোনো খবর নেই। তিনি যে বলে গেলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে সর্বোত্তম সেই যে কোরআন শিক্ষা করে, কোরআন শিক্ষা দেয়। আমরা ইংরেজি পড়াতে গেলে 2000 2500 দিতে পারি, হ্যাঁ, অঙ্ক পড়াতে গেলে এরকম 3000 দিতে পারি, অন্যান্য সাবজেক্টের পিছনে খরচ করতে পারি, কিন্তু কোরআন ফ্রি শিক্ষার ব্যবস্থা করলেও আমাদের ওই সময়টুকু দেবো আমার সন্তানের, সে সময় নেই। বলে হুজুর সকালে উঠে পর অমুক প্রাইভেটে যাই, একটু পরে তারপরে আবার স্কুলে যাওয়া লাগে, স্কুল থেকে বের হয়ে আবার একটু কোচিংয়ে যাওয়া লাগে, কোচিং থেকে এসে আবার অঙ্ক টিচার আসে, অঙ্ক টিচার চলে যাওয়ার পরে আবার ইংরেজির টিচার আসে, কখনই আরবি পড়বে টাইম? পয়সা খরচ করে তো না, মানে ফ্রি, তাও সময় নেই। আর যদি হুজুর ঠিক করেও দেওয়া হয়, বড় তো 500 টাকা, এই বেশি। একটু কোরআন শরীফ পড়াবে, তার 500 টাকা লাগবে নাকি? অত টাকা হুজুর কি করবে? হ্যাঁ, মাঝে আমার এক কলেজের এসে মেয়ে এরকম পড়ায়, একটা মেডিকেলের একটা স্টুডেন্ট এসে পড়ায়, তাকে মাসে 7000 টাকা দেয়। কয় হাজার টাকা? 7000 টাকা। কিন্তু তার ওই সন্তানকে যদি কোরআন শিক্ষা করতে দেওয়া হয়, সে 700 টাকাও দিতে রাজি হবে। মানে কোরআনকে আমরা কত মূল্যায়ন করছি, এটা কোরআনের অবমূল্যায়ন হলো না? যে কোরআন শিক্ষা করতে গেলে আমার তখন আর পয়সা থাকে না। যেমন হয় মাদ্রাসায় পড়তে গেলে পয়সা থাকে না, ফর্ম ফিল আপে হোক, ভর্তিতে হোক, কিন্তু কলেজে গেলে ঠিক আর কম নেওয়া হবে না, সেখানে 2-2500 5000 বিশ্ববিদ্যালয় সবাই পারে, কিন্তু মাদ্রাসায় গেলে তার হুজুর টাকা নেওয়া কম। অর্থাৎ দিনের ক্ষেত্রে, আল্লাহর পথে ব্যয় করার ক্ষেত্রে আমাদের সেই ইমানি জজবা কম, ওইটাকে মনে করি অতিরিক্ত অথবা মূল্যহীন। হয়তো মাদ্রাসায় পড়েছে, আমার যখন মাদ্রাসায় দিয়েছিল আমার আব্বা ছিলেন জেনারেল শিক্ষিত হাই স্কুলের হেডমাস্টার। আমার সামনে অনেকে বলতে শুনেছে, মাস্টার সাহেব ছেলেটা তুমি মাদ্রাসায় দিলে, এইভাবে তুমি তার শেষ করে দিলে, কাজটা ঠিক করলে না। ঠিক হোক, বেটি হোক, যা হোক দিয়েছে, দেখা যাক, আল্লাহ ভরসা। আমার মেয়েকে মাদ্রাসায় দিয়েছে, আমার আশপাশে অনেকে বলতো এই জুলিকে মাদ্রাসায় পড়ায়। হ্যাঁ, পড়ায় তো ফকিরি বিদ্যা কি হয়। তার আব্বা তো আমাকে মাদ্রাসায় দিয়েছে, এখনো পর্যন্ত মহা খুশি। তিনি শিক্ষিত, কিন্তু তিনি মহা খুশি, শুকরিয়া আদায় করেন। তো সে
ফকিরি বিদ্যা শিখে আমি এখন আল্লাহর রহমতে যে আপনার কুষ্টিয়ায় আল্লাহ আমাকে একটা ফ্ল্যাটের ব্যবস্থা করে দিয়েছেন, আবার একটা আমার কার গাড়িও আছে, আমি নিজে কার গাড়িতে চড়ি। আমি তো ফকিরি বিদ্যা শিখে আমার তো কোনো লস হয়নি, অসুবিধা কি? আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে তার কোনো রিজিকের কোনো অভাব হবে না। আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই জেনে রাখো, আল্লাহর ওলি যারা হতে পারবে, আল্লাহর বন্ধু যারা হবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সূরা আনফালের মধ্যে আল্লাহ বলেন তাদের জন্য, মুমিনদের জন্য রয়েছে ক্ষমার ওয়াদা রয়েছে আল্লাহর পক্ষ থেকে, আর সম্মানজনক রিজিকের ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ। তাকে আমরা সম্মানজনক রিজিক চাই না অসম্মানজনক? সম্মানজনক রিজিক চাইলে এই সম্মানজনক কিতাবের কাছে ফিরে আসতে হবে। আর এই সম্মানজনক কিতাব যতক্ষণ আমরা মুসলমানরা, বেশিরভাগ মুসলমান কোরআনের মূল্যায়ন করব, কোরআন মানব, অটোমেটিক আল্লাহ আপনার আমার কাছে পৃথিবীর নেতৃত্ব কর্তৃত্ব দিয়ে দেবেন। সাহাবীরা যখন এইভাবে তারা ইসলামকে গ্রহণ করেছেন, মেনেছেন, অটোমেটিক তারা তাদের কাছে এই বিশ্ব জয় হতে শুরু করেছে আল্লাহর নেতৃত্ব দিয়ে। এটা আল্লাহর ওয়াদা যে তোমরা ঈমান আনবে, সৎ আমল করবে, তোমাদেরকে পৃথিবীতে কর্তৃত্ব দেব, নেতৃত্ব দিব। এটা আল্লাহ ওয়াদা করেছেন। আমরা সেই পর্যায়ে আগে যেতে হবে, পাওয়ার উপযুক্ত হতে হবে, তাহলে আল্লাহ দেবেন। এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহ কখনো ওয়াদা খিলাফ করেননি। তো প্রিয় ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, আমি অল্প সময়, এই সময়টুকু আপনাদের সামনে আসলে যতটুকু পারলাম সংক্ষেপে কিছু আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুল ত্রুটি মাফ করে দিন এবং আমাদের সকলের হৃদয়কে কোরআনের নূর দ্বারা আলোকিত করে দিন। আমাদেরকে, আমাদের পরিবারের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরহেজগার, মুত্তাকি, দিনদার হিসেবে সকলকে কবুল করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যেহেতু সরকারি কলেজ মসজিদের ইমাম, তো ওখানে যে নামাজ পড়াবো ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকেন, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এবং সকলের কাছে দোয়ার দরখাস্ত রইল, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।